তো হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে হোপফুলি। কেমন আছেন সবাই? ওকে, আচ্ছা, আমি আপনাকে দুইটা মানুষ বললাম। ধরে নেন যে ও হচ্ছে ও হচ্ছে আবুল। আবুল, ওকে। এটা আবুল। আর এখানে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে রবিউল। সে হচ্ছে রবিউল। ওকে, রবিউল। সো একজন হচ্ছে আবুল আর একজন হচ্ছে রবিউল। এখন আমি আপনাকে, এটা হচ্ছে আপনি, ওকে, এটা হচ্ছেন আপনি। এই যে এটা আপনি। আপনি চিন্তা করতেছেন, আরে ভাই কি একটা প্রশ্ন দিল। এই যে এটা আপনি, ওকে, এই যে এটা হচ্ছেন আপনি। ওকে, নেন, এই যে আপনাকে আঁকলাম। সো আপনাকে একটা প্রশ্ন আস্ক করলাম যে আলটিমেটলি এখানে আপনি কারোরই বয়স জানেন না, আবুলের বয়সটাও জানেন না এবং রবিউলের বয়সটাও জানেন না। ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করলাম যে কে বড়, আবুল বড় নাকি রবিউল বড়। ইন দিস কেস আপনি কি করবেন? আপনি যেটা হচ্ছে খুব কনফিউশনে ভুগবেন, বা আপনি চিন্তা করতে থাকবেন যে আসলে কে বড়, আবুল বড় নাকি যেটা হচ্ছে আমাদের রবিউল বড়। সো আপনি এরকম একটা কনফিউশনের মধ্যে থেকেই যাবেন যে আবুল বড় হবে নাকি রবিউল বড় হবে। ইন দিস কেস এই যে আপনি যে কনফিউজড হচ্ছেন, তখন আপনার একটা টাইম আসবে যে ওকে, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করি। আমি সিদ্ধান্ত গ্রহণ করে কেউ একজনকে বড় বলে দেই। ঠিক আছে, তো এই যে আপনি যে কে বড় কে ছোট, এটার জন্য আলটিমেটলি একটা সিদ্ধান্ত গ্রহণ নিবেন। সেই সিদ্ধান্ত গ্রহণ আমরা কোন শেপের সাহায্যে নিয়ে থাকি একটু বলেন তো। আমাদের কে বড় কে ছোট এই টাইপের একটা কনফিউশন যখন ক্রিয়েট হয়, ঠিক আছে, তখন আমরা কি করবো বলেন তো, আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আসলে কে বড়। সো কে বড় কে ছোট এটার জন্য আমরা কোন শেপ ইউজ করে থাকি? এই যে এই হিরক শেপটা ইউজ করে থাকি, এই হিরক শেপটা ইউজ করে থাকি। ওকে, হিরক শেপটা ইউজ করে থাকি, হিরক শেপটা ইউজ করে থাকি। এই হিরক শেপের মিনিং কি বলেন তো? এই হিরক শেপের সাহায্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। সামথিং লাইক দিস। আপনি ধরে নেন যে এ এবং বি দুইটা সংখ্যা, এ এবং বি দুইটা সংখ্যা। আপনি বললেন যে এ বি এর থেকে বড় এবং এটাকে হীরক শেপের মধ্যে রাখতে হবে। আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করছেন। যদি ইফ এ বি থেকে আসলেই বড় হয়, রিয়েল কেসে যদি আলটিমেটলি এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে আপনি যেটা হচ্ছে এ মান ছাপাবেন, বড় মান যেটা ওইটার মান ছাপাবেন। আর যদি আপনার এটা বি এর থেকে বড় না হয়, দ্যাট মিনস এ বড় না হলে কে বড় হবে? বি বড় হবে। তাহলে আপনি বি এর মান ছাপাবেন, নর্মাল এরকম টাইপের একটা কনসেপ্ট। সো এখন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ শেপটা নিয়ে কাজ করব, সিদ্ধান্ত গ্রহণ শেপটা নিয়ে কাজ করব, সিদ্ধান্ত গ্রহণ শেপটা নিয়ে কাজ করব। এটাকে ডায়মন্ড শেপ বা হিরক শেপ ডাকা হয়। হিরক, হিরক যে কথা, ডায়মন্ড একই কথা। ওকে, তো আমাদের প্রশ্নটা একটু পড়েন। আমরা যখন এরকম কনফিউশন হয়ে যাব, দুইটা জিনিস দিয়ে কম্পেয়ার করতে বলবে, তখন আলটিমেটলি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ স্টেপটা নিয়ে কাজ করব। আপনি প্রশ্নটা পড়েন, প্রশ্ন নাম্বার 8, দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা খুঁজে বের করা ফ্লো চার্ট। ওকে, দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা খুঁজে বের করা কি বলেন তো? ফ্লো চার্ট। দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় এটা খুঁজে বের করার জন্য ফ্লো চার্ট। আমি আপনাদের যেটা হচ্ছে কমেন্ট সেকশনটা অফ করে দিলাম, শান্তিতে ক্লাসটা করেন। সো দুটি সংখ্যার মধ্যে কে বড় কে ছোট এটা বের করার জন্য ফ্লো চার্ট। ওকে, সো আমরা দুইটা সংখ্যা, আমাকে কি দিয়ে দেয়া আছে? দুইটা সংখ্যা দিয়ে দেয়া আছে, দুইটা সংখ্যা দিয়ে দেয়া আছে। লেটস, দুইটা সংখ্যা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। সো আমরা কোনো একটা সিস্টেমে এই দুইটা সংখ্যাকে ইনপুট নিব, ঠিক আছে, নিয়ে আমরা যেটা হচ্ছে চেক করব কে বড়, এ বড় নাকি বি বড়। যেই মানটা বড় সেটাকে আমরা প্রিন্ট করে দিব। ঠিক আছে, এটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আপনাকে লিখতে বলেছে। সো আমি ফ্লোচার্টটা এখানে লিখি, নেন ফ্লোচার্ট। ফ্লোচার্টটা দেখেন। দেখেন আপনি প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে, প্রত্যেকটা প্রোগ্রামই আপনার স্টার্ট করতে হবে। ওকে, স্টার্ট করলেন, করার পর আপনাকে কি করতে হবে বলেন তো? আপনাকে যেটা হচ্ছে ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে? এ এবং বি এর মান ইনপুট নিতে হবে। আপনাকে কি ইনপুট নিতে হবে? এ এবং বি এর মান ইনপুট নিতে হবে। এই যে দেখেন আমরা ইনপুট নিচ্ছি কি বলেন তো? এ এবং বি এর মান ইনপুট নিচ্ছি। সো ইনপুট এ কমা বি, এ এবং বি এর মান ইনপুট নিলাম। নেওয়ার পর আমরা খুব কনফিউজড হয়ে গেলাম, আরে আমি দুটো সংখ্যাকে ইনপুট নিলাম, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমরা কোনো প্রোগ্রাম স্টার্ট করি উপর থেকে শেপের সাহায্যে, দেন আমরা ইনপুট নিয়েছি এ এবং বি কে। এখন ইনপুট নেওয়ার জন্য আমরা কোন শেপ ইউজ করি? সামান্তরিক শেপ ইউজ করি। ঠিক আছে, সামান্তরিক শেপ ইউজ করি। ওকে, সো একটা জিনিস মাথায় রাখেন যে আলটিমেটলি এই পর্যায়ে এসে আপনাকে খুব কনফিউজড করে দেয়া হলো, কে বড় বলো তো, এ বড় নাকি বি বড় বাবা। আপনি বলেন যে এই বি দুইটাই তো চলো, আমি কি জানি কে বড়, আমি তো জানি না। সো আপনাকে যখন এরকম কনফিউজ করে দিচ্ছে, তখন আপনাকে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে। আপনি যে কেউকে বড় ধরে, যদি সেটা আসলেই বড় হয় তাহলে তাকে প্রিন্ট করে দিবেন বড়, আর যদি সেটা বড় না হয় তাহলে অপরটাকে প্রিন্ট করে দিবেন সেটা বড়। লেটস, এখন আমরা একটা ডিসিশন মেকিং এ যাব যে আসলে কে বড়।
সো দেখেন আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ স্টেপে আসলাম। এই যে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা এরকম হিরক শেপটা ইউজ করি। এখানে আমি বললাম ইফ, যদি এটা বি এর থেকে বড় হয়, এটা দুইটা কন্ডিশন ক্রিয়েট, একটা কন্ডিশন, এটা দুইটা অবস্থা থাকতে পারে, হয় এটা কন্ডিশনটা সত্য হবে আর না হয় মিথ্যা হবে। ওকে, যদি এটা আসলে বি এর থেকে বড় হয়, আমাকে বলেছে বড় সংখ্যাটা খুঁজে বের করতে, এই যদি আসলে বি এর থেকে বড় হয় তাহলে আপনি বলবেন যে ওকে এ তো আমাদের বি এর থেকে বড়ই, তাহলে আমি একটা কাজ করি একেই প্রিন্ট করে দিই, যে যেহেতু আমাকে বলেছে এটা বি এর থেকে বড়, তাহলে আমার নিশ্চয়ই কি এটা আমাদের বড়। সো এখন আমরা কাকে প্রিন্ট করব, এ কে প্রিন্ট করে দিব, প্রিন্ট এ। ওকে, সো আমরা প্রিন্ট করার জন্য কোন শেপ ইউজ করে থাকি, বা আউটপুট শো করার জন্য সামান্তরিক শেপ ইউজ করে থাকি। আর যদি এটা নো হয়, এটা যদি বি এর থেকে বড় না হয়, নো হয়, তাহলে ধরে নেন এ বি এর থেকে বড়, এই শর্তটা মিথ্যা হয়ে গেল বা না হয়ে গেল, অর্থাৎ এ বি এর থেকে বড় না। এ যদি বড় না হয় তাহলে কে বড় হবে, নিশ্চয়ই আরেকজন যে আছে বি, বি বড় হবে। তো আমাকে তো বড় সংখ্যাটাই খুঁজে বের করতে বলেছে। সো এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি মিথ্যা হয় বা না হয় তাহলে কি হবে বলেন তো, এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে কে বড় হবে, বি বড় হবে। ঠিক আছে, বি বড় হবে। ইন দিস কেস আমরা প্রিন্ট করে দিব প্রিন্ট বি, প্রিন্ট বি, প্রিন্ট বি। ওকে, সো আমরা এই স্টেপে কি করব, আমরা আউটপুট শো করব বি হচ্ছে আমাদের বড়, প্রিন্ট বি, বি হচ্ছে আমাদের বড়। ওকে, খুব নরমাল বিষয়। দেখেন আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করেছি, আমরা দুটো সংখ্যা ইনপুট নিয়েছি এ এবং বি কে। এখন আমরা কনফিউজড হয়ে গেলাম যে আসলে কে বড়, এ বড় নাকি বি বড়, এ বড় নাকি বি বড়। তাই আমরা কনফিউজড হওয়ার ফলে আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ স্টেপে গেলাম। আমরা সিদ্ধান্ত গ্রহণ হিরক শেপ বা এই যে এই শেপটা ডায়মন্ড শেপের মাধ্যমে নিয়ে থাকি। যদি আমার এটা বি এর থেকে বড় হয়, এ যদি আসলে বি এর থেকে বড় হয় এবং এটা যদি সত্য হয় তাহলে এ মান ছাপাবো, এ যদি আসলে বড় হয় এ মান ছাপাবো। আর যদি এটা বি এর থেকে বড় না হয় বা এটা মিথ্যা হয়, এ যদি বি এর থেকে বড় না হয়, এ বড় না হলে কে বড় হবে, আছেই দুইজন, এ বড় না হলে নিশ্চয়ই বি বড় হবে, তাহলে আমরা বি কে প্রিন্ট করে দিব, বি এর মানটা বড়, এটা প্রিন্ট করবো। ওকে, দ্যাটস ইট। দেখেন দুইটা হ্যান্ড ক্রিয়েট হয়েছে। সো আমরা কে বড়, কখন কে বড় হবে, কে ছোট হবে, এটা আমরা প্রকাশ করেছি। কখন কে বড় হবে এটা আমরা প্রকাশ করেছি। এ গ্রেটার দেন বি যদি বড় হয়, এটা যদি সত্য হয় তাহলে আমরা এ বড় হবে এটা প্রিন্ট করব, আর যদি সত্য না হয় তাহলে বি বড় হবে এটা প্রিন্ট করব। ওকে, এই জিনিসটা প্রিন্ট করব। সো আমরা দুইটা প্রিন্ট ভ্যালু পাওয়ার পর আমরা দুই মাথা ক্রিয়েট হয়ে গেছে। এই দুইটা মাথাকে আলটিমেটলি এখন আমাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এই দুইটা মাথাকে আমার এখন কানেক্ট করতে হবে। এটাকে কানেক্ট করার জন্য আমরা ইউজ করব কানেক্টর। কি ইউজ করবো বলেন তো, কানেক্টর ইউজ করব। কানেক্টরের শেপটা হচ্ছে বৃত্তাকার। কানেক্টর কেমন বলেন তো, বৃত্তাকার, গোল গোল। ওই যে বলে না পাপাকে রুটি গোল গোল, মাম্মাকে রুটি গোল গোল, তু ভি গোল মে ভি গোল, এরকম গোল। ওকে, এরকম গোল একটা চিহ্নের সাহায্যে আমরা দুইটা মাথাকে আলটিমেটলি কি করে দিলাম, সংযোগ ঘটায় দিলাম। এদিকে দেখেন আলটিমেটলি আমরা স্টার্ট এবং স্টপের জন্য উপবৃত্তাকার শেপ ইউজ করি, ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক শেপ ইউজ করি, প্রবাহের দিক বোঝানোর জন্য আমরা অ্যারো শেপটা ইউজ করে থাকি, প্রক্রিয়া করার জন্য আমরা আয়তক্ষেত্র শেপ ইউজ করে থাকি। আর এই বৃত্ত শেপের সাহায্যে বৃত্ত কি করে, কানেক্ট করে দেয়, বা সে কি করে, সেই সংযোগ ঘটায়। আর এই যে এখানে যে আলটিমেটলি একটা হিরক শেপ আছে, এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়। সো আমাদের এখানে যখন প্রিন্ট বি এবং প্রিন্ট এ এগুলো আসলো, দুইটা মাথা ক্রিয়েট হয়ে গেল, এটাকে সংযোগ ঘটানোর জন্য আমরা একটা বৃত্ত নিয়ে বৃত্তের মাধ্যমে এটাকে সংযোগ ঘটায় দিলাম। ওকে, ফ্লোচার্টে সংযোগ ঘটালাম। ঘটানোর পর এখন আমাকে প্রোগ্রামটাকে স্টপ করে দিতে হবে, এটাকে স্টপ করে দিতে হবে, এটাকে কি করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। স্টপের জন্য আমাদের আবার কোন শেপ ইউজ করতে হবে, স্টপ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে উপবৃত্তাকার শেপ। দেখেন স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি, ইনপুট এ বি, এ ও বি এর মান ইনপুট নেই, ধাপ নাম্বার 3, এই সাইডটা হচ্ছে আমাদের ধাপ নাম্বার 3। যদি এ ইজ গ্রেটার দেন বি সত্য হয়, এই যে এ ইজ গ্রেটার দেন বি এটা যদি ইয়েস হয় বা সত্য হয় তাহলে কার মান ছাপাবো, এ মান ছাপাবো। যদি এ ইজ গ্রেটার দেন বি এটা যদি সত্য হয় তাহলে এ মান ছাপাই। ওকে, এ মান ছাপালাম। আর যদি এ ইজ গ্রেটার দেন বি এটা যদি মিথ্যা হয় বা নো হয়, ঠিক আছে, নো মানে হচ্ছে মিথ্যা, ইয়েস মানে হচ্ছে সত্য, নো মানে হচ্ছে কি বলেন তো, মিথ্যা। সো যদি এ ইজ গ্রেটার দেন বি এটা মিথ্যা হয় তাহলে কার মান ছাপাবো, বি এর মান ছাপাবো। ওকে, দেখেন যদি এ ইজ গ্রেটার দেন বি মিথ্যা হয় তবে বি এর মান ছাপাই। ওকে, বি এর মান ছাপাই। কানেক্টরের কোনো স্টেপ নাই, ছাপাছাপির পর ডিরেক্ট প্রোগ্রামটি স্টপ করে দিই, প্রোগ্রামটি শেষ করি। এই কানেক্টরের কোনো স্টেপ নাই, কানেক্টরে কি নাই, কোনো প্রকার স্টেপ নাই, কানেক্টরে কি নাই, কোনো প্রকার স্টেপ নাই। ওকে, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি লাস্টবারের মতো একবার দেখাই। দেখেন আপনাকে দুইটা সংখ্যা দিয়েছে এ বি, এরপর আর কেউ প্রশ্ন আস্ক করবেন না, নেভার। এরপর আপনাকে প্রশ্ন আস্ক করাটা আপনার জন্য পাপ। কারণ যেটা হচ্ছে দুইটা ক্লাস করেন নাই, আবার এসে প্রশ্ন কিভাবে আপনি করেন, ঠিক আছে, লজ্জা হওয়া দরকার। আপনার যেটা হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এ এবং বি, আপনি যেটা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা বড় তা খুঁজে বের করবেন। সো আপনি খুব কনফিউজ যে কে বড়, এ বড় নাকি বি বড়, ঠিক আছে। সো এরকম কনফিউশন স্টেপে আপনাকে যেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে আসতে হবে। আর আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কোন শেপের মাধ্যমে, প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আলটিমেটলি এই ডায়মন্ড শেপ বা হিরক শেপের সাহায্যে, এই হিরক শেপের সাহায্যে। ওকে, হিরক শেপের সাহায্যে।
ওকে, যাদের মাথার মধ্যে এত কিছু বুঝেন না তারা লিভ নেন, ফার্স্ট তারা লিভ নেন। এই আউট করে দেন তো, যারা বুঝতেছে না তাদেরকে লিভ করে দেন, ঠিক আছে? ওরা সার্টিফিকেট কোর্স থেকে আউট, শেষ, বের হয়ে যাক। প্রথম 2টা ক্লাস করে নাই, আসছে 3 নাম্বার ক্লাস করতে। সো দেখেন আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করব। স্টার্ট করি কোন শেপের সাহায্যে? এখন এটা আমাকে বুঝাতে হবে, এটা প্রথম ক্লাসেই শিখে ফেলেছি, শেষ, এটা আর বলা যাবে না। আমরা স্টার্ট করবো বৃত্তাকার শেপের সাহায্যে। ওকে, দেন হচ্ছে আমরা ইনপুট নিব কার ভ্যালুগুলি, এ এবং বি এর ভ্যালু ইনপুট নিব। এই যে দেখেন এ এবং বি এর ভ্যালু ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা খুব কনফিউজড হয়ে গেলাম কে বড় আর কে ছোট। ওকে, সো আসলে কে বড় এটা নিয়ে আমরা কনফিউজ। সো আমরা ধরে নিয়েছি, সিদ্ধান্ত গ্রহণ স্টেপের মধ্যে আমরা ধরে নিয়েছি যদি আমাদের এটা বি এর থেকে বড় হয়, এটা যদি সত্যি হয়, এ যদি আসলে বি এর থেকে বড় হয় তাহলে এ মান ছাপাবো। আর যদি এটা বি এর থেকে বড় না হয়, নো হয়, এ যদি বি এর থেকে বড় না হয়, এ বড় না হলে কে বড় হবে? বি বড় হবে। সো প্রিন্ট বি, বি এর মান ছাপাবো। ওকে, বি বড় হলে বি এর মান ছাপাবো। দেন এই দুইটা স্টেপকে আমরা যেটা হচ্ছে কানেক্টরের সাহায্যে কানেক্ট করলাম, প্রোগ্রামটাকে স্টপ করলাম। সো দেখেন স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি। ইনপুট এ বি, এ এবং বি এর মান ইনপুট নেই। ধাপ নাম্বার 3, যদি এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি ইয়েস হয় বা সত্য হয় তাহলে এ এর মান ছাপাই। যদি এ ইজ গ্রেটার দেন বি সত্য হয় তবে এ এর মান ছাপাই। আর যদি এ ইজ গ্রেটার দেন বি এটা নো হয় বা মিথ্যা হয় তাহলে বি এর মান ছাপাই। যদি এটা মিথ্যা হয় তবে বি এর মান ছাপাই, তবে কার মান ছাপাই? বি এর মান ছাপাই। ওকে, দেন আমরা কি করব? এই কানেক্টর স্টেপটা আমাদের লাগবে না, ডিরেক্ট প্রোগ্রামটা স্টপ করে দিব, ডিরেক্ট প্রোগ্রামটা স্টপ করে দিব। ওকে, এই প্রশ্নটা দেখেন, দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তা খুঁজে বের করার ফ্লো চার্ট। ঠিক আছে, দুইটি সংখ্যার মধ্যে কোনটি বড় ওইটার ফ্লো চার্টটা আমাদের এইটা ছিল, ঠিক না? আমরা যখন গ্রেটার দেন সাইন ইউজ করেছিলাম তখন কে বড় সেটা ফাইন্ড আউট করতে পারতাম, কিন্তু যখন আপনাকে বলবে যে কোনটা ছোট তখন আপনাকে এখানে গ্রেটার দেন এর বদলে লেস দেন সাইনটা ইউজ করতে হবে। আপনাকে এখানে গ্রেটার দেন এর বদলে লেস দেন সাইন ইউজ করতে হবে। এই যে আমি গ্রেটার দেন সাইনটাকে রিমুভ করে দিলাম, গ্রেটার দেন সাইনটাকে রিমুভ করে দিলাম, গ্রেটার দেন সাইনটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমি এই মাঝখানে কি করব জানেন? লেস দেন সাইন দিব। এই যে লেস দেন সাইন দিলাম। সো এই সাইনটাকে আমরা বলে থাকি গ্রেটার দেন, গ্রেটার দেন। আর এটাকে আমরা ডাকে থাকি হচ্ছে লেস দেন। ওকে, লেস দেন। ওকে, এটাকে আমরা কি ডাকি? লেস দেন। ওকে, সো দেখেন এই প্রোগ্রামটা দেখেন, স্টার্ট, প্রোগ্রামটা স্টার্ট করেছি, দুটি সংখ্যা এ এবং বি কে ইনপুট নিয়েছি। আমরা এখানে ধরে নিয়েছি ইফ যদি আমাদের এটা বি এর থেকে ছোট হয়, এ যদি আসলে বি এর থেকে ছোট হয়, আমাকে ছোট সংখ্যায় খুঁজে বের করতে বলেছে, এ যদি বি এর থেকে আসলেই ছোট হয়, মানে সত্যি সত্যি ছোট হয়, ইয়েস হয়, তাহলে এ মান ছাপাবো। আর যদি এটা বি এর থেকে ছোট না হয়, নো হয়, এ যদি বি এর থেকে ছোট না হয় তাহলে কি করবেন বলেন তো? এ যদি বি এর থেকে ছোট না হয় তাহলে কি করবেন? এ যদি বি এর থেকে ছোট না হয় তাহলে কি করবেন? কি করবেন? কি করবেন বলেন? এ যদি বি এর থেকে ছোট না হয়, এটা যদি বি এর থেকে ছোট না হয় তাহলে কি করবেন? আপনাকে বলছে ছোট সংখ্যা খুঁজে বের করতে। এ যদি বি এর থেকে ছোট না হয়, এ ছোট না হলে বি ছোট হবে, তাহলে বি এর মান ছাপাবেন। তাহলে বি এর মান কি করবেন? বি এর মান ছাপাবেন। ওকে, প্রোগ্রামটাকে স্টপ করবেন, দুইটা কানেক্টর দিয়ে কানেক্ট করে প্রোগ্রামটাকে স্টপ করে দিবেন। ওকে, দ্যাটস ইট। সো দেখেন প্রোগ্রামটি শুরু করি, এ এবং বি এর মান ইনপুট নেই। যদি এ ইজ লেস দেন বি এটা সত্য হয়, ইয়েস হয়, তাহলে প্রিন্ট এ, এ মান ছাপাই। যদি আপনার এটা বি এর থেকে ছোট, এটা যদি বি এর থেকে ছোট, এটা যদি সত্য হয় তাহলে এ মান ছাপাই। যদি এ ইজ লেস দেন বি সত্য হয় তাহলে এ এর মান ছাপাই। ওকে, আর দেখেন যদি এ ইজ লেস দেন বি, ঠিক আছে, এটা যদি আলটিমেটলি নো হয় বা মিথ্যা হয় তাহলে বি এর মান ছাপাই। যদি এ ইজ লেস দেন বি মিথ্যা হয় তাহলে বি এর মান ছাপাই। ওকে, দেন এখানে এসে আমরা কানেক্ট করেছি, প্রোগ্রামটা স্টপ করেছি, দ্যাট মিনস আমরা প্রোগ্রামটি শেষ করি। ওকে, কানেকশনের কোনো আলটিমেটলি স্টেপ নাই। ওকে, সো দেখেন তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় তা খুঁজে বের করার ফ্লো চার্ট। ওকে, লেটস তিনটা সংখ্যা, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। এখানে আপনাকে যে কোনো একটাকে বড় ধরে নিতে হবে। ধরে নিলাম আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড় ধরে নিতে চাই আমরা, ঠিক আছে? যদি এটা বি এর থেকে বড় এবং, ঠিক আছে, এটা যদি সি এর থেকেও বড় হয় তাহলে তো আমাদের আছেই তিনজন, আমাদের আছেই আপনারা তিন ভাই বোন, ধরে নেন আপনারা তিন ভাই বোন। এখন যেটা হচ্ছে এ একটা ভাই, বি একটা ভাই, সি একটা ভাই। এখন এ কে আমরা বি এর থেকেও বড়, সি এর থেকে বড়, বাকি দুই ভাইয়ের থেকে বড় বলতেছি। যদি এটা বি এর থেকে বড় হয়, এটা যদি সি এর থেকেও বড় হয়, তাহলে তো আমাকে বুঝতেই হবে যে আমাদের এ সবার বড়, এ সবার বড়, সবার বড়, সবার বড়। ওকে, সবার বড়, এটা তো আপনি বুঝেন ঠিক না? এটা তো আপনি বুঝেন ঠিক না? সো এটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট ইয়াটা। এখন হতে হতে পারে এটা, এটা নাও হতে পারে, ঠিক না? এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি, এই যে বি এর থেকে বড় এবং এটা যে সি এর থেকে বড়, অর্থাৎ এই যে বাদ বাকি দুজন থেকে বড়ই হবে, এটা তো সবসময় নাও হতে পারে। আমাদের যেটা হচ্ছে বিটাও তো বড় হতে পারে। সো আমাদের এই কন্ডিশনটা যদি ফেল হয়ে যায়, এট সামহাউ এটা যদি ফেল হয়ে যায়, তাহলে আমরা বি কে সবার বড় ধরবো। ওকে, বি কে সবার বড় ধরবো। ওকে,
বি কে সবার বড় ধরবো। ধরে নিলাম বিটা আমাদের আরেক ভাই যে এ আছে ওর থেকেও বড়, এবং বিটা আমাদের কার থেকে বড়, বিটা আমাদের আরেক যে ভাই আছে সি ওর থেকেও বড়। দ্যাট মিনস বিটা বাদ বাকি দুজন থেকে বড়। বিটা আমাদের প্রথম কন্ডিশন যদি ফেল হয়ে যায়, এ যদি বি এবং এ যদি সি উভয়ের থেকে বড় না হয়, ঠিক আছে, না হয়, যদি বড় হয় তাহলে তো এ সবার বড় এটা বলতে পারবো। কিন্তু আমাদের যেটা হচ্ছে যদি এই কন্ডিশনটা ফেল হয়ে যায় তাহলে আমরা কি করবো, বি কে চেক করবো যে বিটা আমাদের এর থেকে বড় কিনা এবং বিটা আমাদের সি এর থেকে বড় কিনা। যদি বিটা আমাদের এ এবং সি এর থেকে বড় হয় তাহলে আপনি বলে দিবেন যে আমাদের বি হচ্ছে সবার বড়, বি কি সবার বড়। কিন্তু আপনি ধরে নেন যে এই কন্ডিশনটাও ফেল হয়ে গেল, ঠিক আছে, এই কন্ডিশনটা ফেল হয়ে গেল, ফার্স্ট কন্ডিশনও ফেল হয়েছে, এ বড় না, বি বড় না, ঠিক আছে, এই বি সেকেন্ড কন্ডিশন বি এর জন্য ছিল, বিও বড় না, তাহলে এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে আছে কে, আছে অনলি সি, তাহলে আমাদের সি বড় হবে। তাহলে আমাদের কি হবে, লাস্ট স্টেপে সি সবার বড় হবে, সি সবার বড় হবে, সি কি হবে, সবার বড় হবে, সবার বড় হবে, সবার বড় হবে, ওকে, সবার বড় হবে, ওকে। সো দেখেন আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করি, লেটস স্টার্ট দ্য প্রোগ্রাম, স্টার্ট দ্য প্রোগ্রাম। দেন আমরা দেখি কি দিয়েছে, তিনটা সংখ্যা দিয়ে দিয়েছে, তিনটা সংখ্যা, লেটস একটা এ, একটা বি, একটা সি। সো আমরা এখন এদিকে ইনপুট নিব। সো ইনপুট নিলাম, লেটস ইনপুট এ বি সি, সামান্তরিক হিসাবের মধ্যে সুন্দর করে এ কমা বি কমা সি, তিনটা জিনিস ইনপুট নিলাম। নেওয়ার পর এবার আমরা সিদ্ধান্ত গ্রহণে যাব। এবার আমরা কই যাব, সিদ্ধান্ত গ্রহণে যাব। আমরা ফার্স্ট অংশের মধ্যে আসেন, এই অংশের মধ্যে আসেন, আমরা যে এটা আছে একে সবার বড় ধরে নিব। সো ইফ এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি বি এর থেকে বড় হয় তাহলে আমরা ডিরেক্ট প্রিন্ট এ করতে পারবো না, কারণ যেটা হচ্ছে তিনটা সংখ্যা আছে, এটা শুধুমাত্র বি এর থেকে বড় না, এটাকে সি এর থেকে বড় হতে হবে। যদি এটা বি এর থেকে বড়, এটা যদি সত্য হয়, ইয়েস হয়, এবার আমি চেক করব যে এটা আমাদের সি এর থেকে বড় কিনা, আমাদের এটা বি এর থেকে বড়, ওকে পাস। এবার আমি চেক করব এটা আমাদের সি এর থেকে বড় কিনা, সি এর থেকে বড় কিনা, ইয়েস যদি হয় তাহলে আমি বলবো যে ইয়েস, এ হচ্ছে আমাদের বড় সংখ্যা। তো দেখেন এটা যদি বি এর থেকে বড় হয়, এটা যদি সত্যি হয় তাহলে এবার আমরা চেক করবো, ওকে এ বি এর থেকে বড়, ভালো কথা। এবার আমরা চেক করবো এটা সি এর থেকে বড় কিনা, যদি এটা সি এর থেকে বড় হয় তাহলে এটা আলটিমেটলি বাদ বাকি দুইজন যে আছে, তিনজনের মধ্যে দুজন যে আছে, বি এবং সি উভয়ের থেকে বড়, অর্থাৎ এটা আমার সবার বড়। সো আপনি সবার বড় সংখ্যাটা পেয়ে গিয়েছেন। ইন দিস কেস আপনি এই স্টেপের মধ্যে বলবেন যে প্রিন্ট এ, কি বলবেন, প্রিন্ট এ, কি বলবেন, প্রিন্ট এ বলবেন, প্রিন্ট এ বলবেন, প্রিন্ট এ, প্রিন্ট এ, এ বড়, ওকে। আর এই স্টেপে দেখেন যদি এটা নো হয়, ঠিক আছে, এটা যদি নো হয়ে যায় তাহলে কি দেখবেন বলেন তো, এটা যদি নো হয়ে যায়, ধরে নেন আপনাকে তো বলেছে কোনটা বড় তা খুঁজে বের করে দেখাতে। সো আমাদের যদি এটা সি এর থেকে বড় না হয়, এ যদি সি এর থেকে বড় না হয়, এ বড় না হলে কে আছে আর সি আছে, তাহলে সি বড় হবে, এ বড় না হলে সি বড় হবে। সো এটা তো নো বলে দিয়েছে, এটা সি এর থেকে বড় না, অর্থাৎ এ বড় না হলে এখন কি হবে, সি বড় হবে। সো আমরা যেটা বড় এটাই তো প্রিন্ট করবো, ঠিক না। সো আমরা এখন প্রিন্ট সি, সি কে প্রিন্ট করবো, সি কে প্রিন্ট করবো, ওকে, সি কে প্রিন্ট করবো, সি কে প্রিন্ট করবো, ওকে, দ্যাটস ইট, ডান। এই সাইডটা শেষ, আমাদের এই সাইডে কাজ শেষ। এবার আসেন এই সাইডের অংশে যাই। এবার এই অংশটা হচ্ছে নো, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত গ্রহণের দুইটা অংশ থাকে, ইয়েস এবং নো, ইয়েস এবং নো, ইয়েস এবং নো। যদি এটা বি এর থেকে বড় হয় তাহলে আমরা কি করব, এবার দিয়ে চেক করব এটা আমাদের সি এর থেকে বড় কিনা। এটা যদি বি এবং সি উভয়ের থেকে বড় হয়, ইয়েস হয়, তাহলে আমরা এ কে প্রিন্ট করে দিব। আর যদি এটা সি এর থেকে বড় না হয়, এখানে দেখেন এটা যদি সি এর থেকে বড় না হয়, এ বড় না হলে কে বড় হবে, তাহলে সি বড় হবে, তো প্রিন্ট সি, সি কে প্রিন্ট করে দেবো, দ্যাটস ইট। এবার আসেন যদি এ ইজ গ্রেটার দেন বি, এটা নো হয়, এ যদি বি এর থেকে বড় না হয়, এ বড় না হলে কে বড় হবে, আছে কে, বি, বি বড় হবে। এবার চেক করব বিটা আমাদের আরেকটা কি জানি ছিল সি এর থেকে বড় কিনা, ঠিক আছে, সি এর থেকে বড় কিনা। এবার আমরা চেক করব বিটা আমাদের সি এর থেকে বড় কিনা, বিটা আমাদের সি এর থেকে বড় কিনা। ইফ বি ইজ গ্রেটার দেন সি, ওকে, বিটা আমাদের সি এর থেকে বড় কিনা এটা চেক করব, ওকে, ইয়েস। ধরে নেন এখন দেখেন আমরা কি করেছি, আমাদের এটা যদি বি এর থেকে বড় না হয়, আমাদের কিন্তু বলেছে বড়টা খুঁজে বের করতে, ঠিক না। সো এটা বড় না হলে কে বড় হবে, বিটা বড় হবে, নোট বলে দিয়েছে না এ বি এর থেকে বড় না। সো আমাদের এ বড় না হলে কে বড় হবে, বি বড় হবে, তো বি বড় হবে, ওকে, ভালো কথা, বি বড়। সো বি আরেকটা যে সংখ্যা আছে সি, ওর থেকে বড় কিনা তা চেক করব। এখন আমরা চেক করছি যে বিটা আমাদের সি এর থেকে বড় কিনা। যদি আমাদের বিটা সি এর থেকেও বড় হয়, ইয়েস হয়, তাহলে আমরা কি করব, বি এর মানটাকে ছাপায়া দিব, কার মান ছাপাবো, বি এর মানটাকে ছাপিয়ে দিব, ওকে, প্রিন্ট বি। এখানে তাহলে আমাদের বড় মান যে আছে ওইটা ছাপিয়ে দিলাম, প্রিন্ট বি। আর যদি নো হয়, বিটা যদি সি এর থেকে বড় না হয়,
ইটস না হতেই পারে। আমাদের যদি বিটা সি এর থেকে বড় না হয়, এখন যদি না হয় তাহলে কি হয় বলেন তো? বি যদি সি এর থেকে বড় না হয় তাহলে যেটা হচ্ছে, বি বড় না হলে কে বড় হবে? সি বড় হবে। সো প্রিন্ট সি, প্রিন্ট সি। ওকে, দ্যাটস ইট, এই পর্যন্তই। দেন এই যে চারটা মাথা আছে, চারটা মাথাকে এখন আপনাকে কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে সুন্দর করে। ওকে, এই শিট, এত একটা গোজামিল অবস্থা, কিছু করতে পারলাম না। ওয়েট, একটু আপস এন্ড ডাউন করে দিবেন প্রত্যেকে, তাহলেই হবে। আমি এটা বুঝাবো আবার ঠান্ডা মাথায় একবার। জাস্ট কাউ 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 করেন না, এটা বলেন এটা বলেন এগুলি বলেন না, যেটা বুঝাচ্ছে এটা বুঝে নেন, অতটুকুই। ওকে, ডান। সো একটু ঠান্ডা মাথায় প্রত্যেকে ইমেজটার দিকে তাকান, দেন আমরা কথা বলবো। এর আগে কোনো কথা বলবেন না। দেখেন আপনাকে তিনটা সংখ্যা দিয়ে দিয়েছে এ বি সি। এখন আপনাকে বলেছে কে বড়। তো আমরা সবার আগে কি ধরেছি? প্রথম কন্ডিশনে আমরা ধরেছি যে এ কে সবার বড় বানাবো, এবং যদি সে আসলেই বড় হয় তাহলে এ এর মানটাকে ছাপাবো। সো এক নম্বর কন্ডিশনটা দেখেন, এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি। এটা যদি বি এর থেকেও বড় হয় এবং এটা যদি সি বাদ বাকি দুজন থেকে বড় হয় তাহলে এ সবার বড়। কিন্তু এই কন্ডিশনটা তো ফেল হইতেও পারে, এই শর্তটা ফেল হয়ে যেতে পারে, শর্তটা ঠিক না। তাহলে আমরা কাকে চেক করবো? বি কে চেক করবো, বি সবার থেকে বড় কিনা। ইন দিস কেস বিটা এ এর থেকে বড় কিনা এবং বিটা সি এর থেকে বড় কিনা। যদি বি এ এবং সি এর থেকে বড় হয় তাহলে বি সবার বড় হবে। বি ইজ গ্রেটার দেন বি, বি ইজ গ্রেটার দেন এ এবং বি ইজ গ্রেটার দেন সি যদি হয় তাহলে হচ্ছে বি সবার বড়। আর যদি এও বড় না হয়, এটাও ভুল, প্রথম কন্ডিশনটাও ভুল, সেকেন্ড কন্ডিশনে বিও যেটা হচ্ছে বড় না, তাহলে আমাদের কি আছে? সি আছে, তাহলে নিশ্চয়ই সি বড় হবে। এ বড় না হলে বি বড় না হলে আছে সি, বাদ বাকি আছে সি, সি বড় হবে। ওকে, আসেন তো দেখেন প্রোগ্রামটা স্টার্ট করি। তিনটা সংখ্যা আছে এবিসি, ইনপুট এবিসি, এবং বি এবং সি এর মান ইনপুট নিলাম। আমরা এখন ধরে নিব যদি এটা বি এর থেকে বড় হয়, এই প্রথম কন্ডিশনটা, যদি এটা বি এর থেকে বড় হয় এবং এটাকে আবার সি এর থেকে বড় করতে হবে, এটা যদি বি এর থেকে বড় হয়, ইয়েস হয়, এবার আমরা চেক করব এটা আলটিমেটলি আমাদের সি এর থেকে বড় কিনা। সো এটা যদি আমার বি এবং সি বাদ বাকি দুটো চক থেকে বড় হয়, মানে দ্যাট মিনস কি বলেন তো? সে সবার থেকে বড়। ইয়েস হলে প্রিন্ট এ, সে সবার থেকে বড়, সবার থেকে বড়, এটাকে প্রিন্ট করে দিব। ওকে, এখানে দেখেন যদি আমাদের এ ইজ গ্রেটার দেন সি নো হয়, ঠিক আছে, এটা যদি বি এর থেকে বড়, এটা যদি মিথ্যা হয় বা এটা যদি সত্য না হয়, ঠিক আছে, এ বড় না হলে কে আছে? আর সি আছে, তাহলে সি বড় হবে। এই জন্য আমরা প্রিন্ট সি, যেটা বড় এটাকে প্রিন্ট করে দিব। ওকে, দ্যাটস ইট। সো আমাদের এই সাইডের কাজ শেষ। এবার আসেন আমরা এই সাইডের কাজ করি। এ ইজ গ্রেটার দেন বি, এটা মিথ্যা বা না হলে কি করবেন? যদি এটা বি এর থেকে বড় না হয়, এই যে প্রথম কন্ডিশন ফেল, প্রথম কন্ডিশন ফেল, এ যদি বড় না হয় তাহলে কি করবো? বি কে চেক করব। এবার আমরা চেক করব যে বিটা আমাদের সি এর থেকে বড় কিনা। এটা বি এর থেকে বড় না, এ যদি বড় না হয় তাহলে কে বড় হবে? বি বড় হবে। এখন আমরা ধরে নিলাম যে বিটা বড়, ঠিক আছে, তাহলে আমরা এবার চেক করব বিটা সি এর থেকেও বড় কিনা। যদি আমাদের বিটা সি এর থেকে বড় হয়, ইয়েস হয়, বি যদি আসলে সি এর থেকে বড় হয় তাহলে বি এর মান ছাপাবো। আর বি যদি সি এর থেকে বড় না হয় তাহলে বি, বি বড় না হলে কি হবে বলেন তো? সি বড় হবে। আছেই দুজন, বি এবং সি। সো বিটা যদি সি এর থেকে বড় না হয়, ঠিক আছে, বি বড় না হলে কে বড় হবে? সি বড় হবে। যার ফলে প্রিন্ট কি করব আমরা বলেন তো? আমরা কি করব? আমরা কাকে প্রিন্ট করব? আমরা সি কে প্রিন্ট করব। আমরা কাকে প্রিন্ট করব? সি কে প্রিন্ট করব। ওকে, দ্যাটস ইট। এই পয়েন্টগুলোকে আমরা কানেক্টরের সাহায্যে কানেক্ট করব এবং প্রোগ্রামটাকে স্টপ করব। ওকে, এদিকে দেখেন, স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি। এবিসি এর ইনপুট নেই। এটা হচ্ছে আপনার ধাপ নাম্বার কত বলেন তো? 3। ঠিক আছে, যদি এ ইজ গ্রেটার দেন বি এটা সত্য হয় তাহলে আমরা কি করব? এটা সত্য হলে আমাদের এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে। ওকে, যদি এটা সত্য হয় তবে 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 আমরা ইয়েস হয়, ইয়েস হলে আমরা কই যাচ্ছি? এদিকে যাচ্ছি। ঠিক আছে, এখানে যে আপনি চেক করবেন এ ইজ গ্রেটার দেন সি যদি সত্য হয় তাহলে আপনি এ মান ছাপাবেন 1। এ ইজ গ্রেটার দেন সি যদি সত্য হয় তাহলে এ মান ছাপাই। আর যদি এ ইজ গ্রেটার দেন সি এটা মিথ্যা হয় বা নো হয় তাহলে সি এ মান ছাপাবেন 2। এ ইজ গ্রেটার দেন সি মিথ্যা হলে সি এ মান ছাপাই। আবার দেখেন, যদি এ ইজ গ্রেটার দেন বি এটা সত্য হয়, এই দেখেন এটা সত্য হয়, তবে তবে সত্য হলে কি করবেন? এই যে দেখেন এখানে দুইটা স্টেপ আবার ক্রিয়েট হয়ে গেছে, 1 2। সো এবার আপনি এক, এ ইজ গ্রেটার দেন সি এটা সত্য হলে এ মান ছাপাই, এ ইজ গ্রেটার দেন সি সত্য হলে এ মান ছাপাই। 2 2 নাম্বার স্টেপ হবে এই মাথাটা। ওকে, এ ইজ গ্রেটার দেন সি মিথ্যা হলে সি এ মান ছাপাই, এ ইজ গ্রেটার দেন সি মিথ্যা হলে সি এ মান ছাপাই। ওকে, দ্যাটস ইট। সো আমাদের এতটুকু কাজ শেষ ধাপ নাম্বার 3 পর্যন্ত। ধাপ নাম্বার 4 হচ্ছে আমাদের নো এর স্টেপটা। ধাপ নাম্বার 4, যদি এ ইজ গ্রেটার দেন বি মিথ্যা হয়,
এ দেখেন মিথ্যা হয় বা নো হয়, তবে ধাপ নাম্বার 1, ঠিক আছে, এই যে ধাপ নাম্বার 1 হবে আপনার এটা, আর ধাপ নাম্বার 2 হবে এটা। তো এই দেখেন 1, বি ইজ গ্রেটার দেন সি, এটা সত্য হলে বি এর মান চাপাই, বি ইজ গ্রেটার দেন সি সত্য হলে বি এর মান চাপাই। ওকে, 2, বি ইজ গ্রেটার দেন সি মিথ্যা হলে কার মান চাপাবেন, বি সি এর মান চাপাবেন। ওকে, বি ইজ গ্রেটার দেন সি মিথ্যা হলে সি এর মান চাপাই, সি এর মান চাপাই, সি এর মান চাপাই। ওকে, এগুলিকে যেটা হচ্ছে কানেক্টর দিয়ে কানেক্ট করে এরপর দিয়ে হচ্ছে প্রোগ্রামটিকে স্টপ করে দিয়েছি, প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি শেষ করি। ওকে, একটা জিনিস, 3টি সংখ্যার মধ্যে কোনটি ছোট তা খুঁজে বের করার ফ্লো চার্ট। 3টা সংখ্যা দিবে, এটার মধ্যে কোনটা ছোট তা খুঁজে বের করবেন। 3টে সংখ্যার মধ্যে বড় কোনটা এটা তো দেখেছেন, ঠিক না? 3টা সংখ্যার মধ্যে বড় যেটা, ওইটার মধ্যে আমরা গ্রেটার দেন সাইন ইউজ করেছিলাম। সো কোথায় কোথায় গ্রেটার দেন ইউজ করেছি, এখানে, এখানে, এখানে। ওকে, আমরা যখন গ্রেটার দেন সাইন ইউজ করে কি বের করেছি বলেন তো, বড় সংখ্যাগুলি খুঁজে বের করেছিলাম। কিন্তু এখন আপনি যেহেতু ছোট সংখ্যা খুঁজে বের করছেন, সো দ্যাটস ওয়াই আপনাকে গ্রেটার দেন সাইনগুলি রিমুভ করে দিয়ে লেস দেন করে দিতে হবে। এই গ্রেটার দেন সাইনগুলি যেদিকে যেদিকে আছে এদিকে রিমুভ করে দেন, মুছে দেন, মুছে দিয়ে লেস দেন করে দিবেন। মুছে 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 দিলাম, মুছে দিলাম। ওকে, মুছে দেওয়ার পর যেখানে যেখানে গ্রেটার দেন ছিল সেই জায়গার মধ্যে লেস দেন, লেস দেন, লেস দেন করে দিবেন। দ্যাটস ইট, শেষ। বেসিক্যালি 3টা সংখ্যার উপরে দিবে না। ওকে, 3টা সংখ্যাই দিবে। ইয়াস, জাস্ট যেটা হচ্ছে যেখানে যেখানে গ্রেটার দেন ছিল সেখানে সেখানে লেস দেন করে দিবেন, তাহলে যেটা হচ্ছে আপনার কোনটা ছোট এটা বের হয়ে যাবে। ওকে, এক্সামে যেটা হচ্ছে 4 সংখ্যার দিবে না, 5 সংখ্যার দিবে না, এক্সামে 3 সংখ্যারই দিবে। ওকে, দেখেন স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি। ইনপুট এবিসি, এবিসি এর মান ইনপুট নেই, ঠিক আছে। ধাপ নাম্বার 3, ধাপ নাম্বার 3, যদি এ ইজ লেস দেন বি, এটা যদি সত্য হয় তাহলে আবার দেখেন 1, 2, দুইটা স্টেপে চলে গেছে। যদি এ ইজ লেস দেন বি এটা যদি সত্য হয় তাহলে দেখেন এবার আমরা এটাতে যাব, ঠিক আছে। 1, এই যে ইয়াসের জন্য 1 হবে। এরপর দিয়ে হচ্ছে এ ইজ লেস দেন সি সত্য হলে এ মান চাপাই 1, এ ইজ লেস দেন সি সত্য হলে এ মান চাপাই। আর এই সাইডটা হবে আমার 2 নাম্বার। ওকে, 2 নাম্বার, 2 নাম্বার দেখেন এ ইজ লেস দেন সি, এটা যদি মিথ্যা বা নো হয় তাহলে কি হবে, সি এ মান চাপাবো, কার মান চাপাবো, সি এ মান চাপাবো। ওকে, দ্যাটস ইট, এটা ধাপ নাম্বার 3। ধাপ নাম্বার 4 হবে এই সাইডটা। সো ধাপ নাম্বার 4 দেখেন, যদি এ ইজ লেস দেন বি এটা মিথ্যা হয়, এই যে দেখেন মিথ্যা হয়, তবে এখানে দেখেন ঢুকার পর এই একটা স্টেপ, এই আরেকটা স্টেপ হয়েছে, যার ফলে 1 এবং 2 দিয়ে দুইটা স্টেপ ক্রিয়েট করলাম। বি ইজ লেস দেন সি সত্য হলে বি এর মান চাপাই, বি ইজ লেস দেন সি সত্য হলে বি এর মান চাপাই। বি ইজ লেস দেন সি মিথ্যা হলে বা নো হলে কার মান চাপাবো, সি এর মান চাপাবো। বি ইজ লেস দেন সি মিথ্যা হলে সি এর মান চাপাই, এটা কার মান চাপাবো, সি এর মান চাপাই। ওকে, দিন শেষে এই কানেক্টরের স্টেপটা লিখতে হবে না, ডিরেক্ট প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি শেষ করি। ওকে, আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে 301 জন স্টুডেন্ট অ্যাডমিট হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। এর মধ্যে ধরে নেন যে প্রায় 250 জনই 1399 টাকা দিয়ে কোর্স ফি দিয়ে অ্যাডমিট হওয়া, প্রায় 250 জনের মতো। ওকে, বাট আপনি কোর্সটা নিলে আপনার জন্য হচ্ছে 899 টাকা, ঠিক আছে, 899 টাকা, 899 টাকা। প্রায় বলা যেতে পারে যে আপনি 600 টাকা সেভ করে ফেলতে পারছেন, না 500 টাকা মতো সেভ করে ফেলতে পারছেন এই কোর্সের মধ্যে অন্যদের তুলনায়, ঠিক আছে। জিজ্ঞেস করেন হাবিবা থেকে স্টার্ট করে সুবর্ণা যারা আছে প্রত্যেকে 1250 কিংবা যেটা হচ্ছে 1399 টাকা দিয়ে কোর্সটা কিনেছে। ওকে, আর এছাড়া আমাদের আছে রিভিশন কোর্স, যেটার মধ্যে 170 জন স্টুডেন্টের মতো স্টুডেন্ট অ্যাডমিটেড অবস্থায় আছে। এটা 1 তারিখ থেকে স্টার্ট, একেবারে নিউ কোর্স, ট্রাস্ট মি, ঠিক আছে। পেইড কোর্সের মধ্যে আমি বিস্তারিত সব যা আছে ভেঙে ভেঙে পড়াই এবং নিজেকে উজাড় করে দেওয়ার ট্রাই করি, ঠিক আছে। কিন্তু আপনাকে সিকোয়েন্সিয়ালি সবগুলো ক্লাস করতে হবে, আদারওয়াইজ আপনি কিছু করতে পারবেন না, জারিনের মতো চিল্লাইতে থাকবেন, এটাই করতে থাকবেন। সো আসলে পাগল করবেন না মানুষকে, ঠিক আছে, এটা বিরক্তিকর, মানে এক কথা 10 বার বললে গুরুত্ব কমে যায়, ঠিক আছে। রিভিশন কোর্স যেটা হচ্ছে রোজার মাসে রাত 12টা থেকে 3টা পর্যন্ত হবে, গত বছরের মতো, ঠিক আছে। সো বাই দ্য ওয়ে, খুব কম সংখ্যক মানুষই যেটা হচ্ছে উন্নতি করতে পারে, কারণ উন্নতি করার জন্য আলটিমেটলি ধৈর্য দরকার। সো রাত 12টা থেকে 3টা পর্যন্ত যাদের ধৈর্য আছে তারাই উন্নতি করতে পারবে, আর যাদের ধৈর্য নাই তারা কোনো পরীক্ষায় উন্নতি করতে পারবে না, কারণ আলটিমেটলি উন্নতির পিছনে ধৈর্য জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো দেখেন আইসিটি বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটা যেটা হচ্ছে রোজা মাসে 10টা থেকে 10:30 থেকে 12টা পর্যন্ত হবে, 90টা ক্লাস 1.5 ঘন্টা করে, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120 প্লাস সৃজনশীল, 120 না টু বি অনেস্ট এখানে প্রায় 200 মতো সৃজনশীল প্রশ্ন সলভিং হয়, প্রায় 1500 মতো এমসিকিউ প্রবলেম সলভিং হয়, 10টা পরীক্ষা এনসিটিভি বুক মার্ক করে দেওয়া হয়। আইসিটি টেস্ট পেপার 999 টাকা কোর্সটা নিলে আপনি ফ্রিতে টেস্ট পেপারটা পেয়ে যাবেন, ই টেস্ট পেপার পাবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, তারপর হচ্ছে যেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং এন্ড এটসেট্রা সবকিছু আছে।
যে লিভ নিচ্ছেন সে অ্যাটেন্ডেন্স থেকে কিন্তু কট খেয়ে যাবেন অ্যাটেন্ডেন্সের টাইমে। কোর্স নিতে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701 এই নাম্বারে। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি যেটা হচ্ছে কোর্স নিতে পারবেন। এছাড়াও এই কোর্সটা আপনি নিতে পারেন, এটা হচ্ছে রিভিশন কোর্স 25 ব্যাচের জন্য। 1 মার্চ থেকে কোর্সটা শুরু হবে, 15টা ক্লাস 3 ঘন্টা করে, 20 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 20টা আর্কাইভ ক্লাস 24 ব্যাচের, ওইটা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। 1 তারিখ থেকে যেটা হচ্ছে লাইভ ক্লাসগুলো শুরু হবে। 5টা এক্সাম আইসিটি ই টেস্ট পেপার আপনি ফ্রিতে পেয়ে যাবেন। কোর্স ফি 699 টাকা, অনেকে এটা 399 টাকা দিয়ে কিনেছে, বাট আপনাদের জন্য এত টাকা নিব না। আপনাদের জন্য হচ্ছে রিভিশন কোর্সটা অনলি 299 টাকা নিচ্ছি। ওকে, সো এই কোর্সটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে বলেন তো? 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, এই নাম্বারে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, সো আপনাকে একটু লজ্জা হওয়া উচিত যে ভাই দেখেন একটা বিড়াল আসছে, ওর কাছে টাকা নাই, ও যেটা হচ্ছে আমার কাছে হাফ পেমেন্ট দিয়ে অ্যাডমিট হয়ে যাচ্ছে। সো অ্যাডমিট হয়ে যেটা হচ্ছে সে বলতেছে আলহামদুলিল্লাহ আমি আইসিটি তে A+ পাওয়ার জন্য এখন উপযুক্ত, যেটা হচ্ছে উপযুক্ত হয়ে উঠেছি। আর এই তার কথা রেসপন্স দেওয়ার জন্য পিছনে এই যে এরা নেচে নেচে উঠলো, এখান থেকে লাইটটাও জ্বলে উঠলো। ওকে, সো দেখেন অন্তিম মাত্র নামক একটি স্টুডেন্ট, ঠিক আছে, আপনাদেরকে এভাবে লজ্জা দিচ্ছে। বিড়ালও আইসিটি কোর্স কিনলো আর আমরা মানুষেরও আইসিটি কোর্স কিনতে পারলাম না। ছি।